and Education from ACCA Bangladesh, and Mehtab Shahid. Like, hi. তো আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে বেসিক্যালি পারফরমেন্স ম্যানেজমেন্ট নিয়ে একটু কথা বলা এবং আপনারা যারা আসলে পরীক্ষা দিচ্ছেন বা দিবেন পরের সেশনগুলোতে টু গিভ ইউ অ্যান আইডিয়া যে কিভাবে লাস্ট মিনিট, আজকে অবশ্য লাস্ট মিনিট প্রিপারেশন কাইন্ড অফ, আজকে লাস্ট মিনিট প্রিপারেশন, এবং উই উইল এক্সপেক্ট যে আপনারা প্রচুর কোশ্চেন করবেন যাতে আমরা অ্যান্সার করতে পারি সেটার। আর if we will wait for 2-3 minutes. Sure, আরেক কয়েকজন আসুন, আর কিছু মানুষ আসুক, জয়েন করুন। আমরা একটু ওয়েট করছি, মানুষ কি জয়েন করছে? বেশি মানুষ নাই। মোটামুটি Fayaz, Masha, who are watching with us. Hello Fayaz. Hi Nashad bhai. Hello Kamruzzaman. Okay, let's start. Sure. So this is for the first time Bangladesh. There is no paper-based exam. Right. Only computer-based Only exams. computer-based. Yes. So how would you, as a student, Mehtab, আপনি কিভাবে লাস্ট মিনিট প্রিপারেশন আর পারফরম্যান্স ম্যানেজমেন্টের জন্য নেবেন? It's a very simple question, but with a lot of confusing answers হতে পারে। কারণটা হচ্ছে আমি যদি একটু ব্যাকগ্রাউন্ডে যাই, কারণ F5 তো F5 has the lowest pass rates to all the kind of, yes. F level থেকে I think F5 and F8 কম বেশি, F5 F8 F9, but mostly F5 has always F5 been in the সব সময় একটা ট্রাভেলিং চ্যাপ্টার, একটা ট্রাভেলিং একটা সাবজেক্ট ছিল। However, I find it very easy. Is it easy? It is. সাথে ওটাতে একটা নাইটমেয়ার আছে, ওটার সাথে আবার কম্পিউটার বেসড আপনারা অ্যাড করেছেন, সো ইট ইজ গোইং টু বি আ লট অফ চ্যালেঞ্জ ফর দ্য স্টুডেন্টস। আমি যেটা বলবো যে কম্পিউটার বেসড যেটা আছে, কম্পিউটার কি আছে, জাস্ট দ্য ওয়ে উই নিড টু অপারেট দ্য কম্পিউটার সিস্টেমস, রাইট, অর দ্য সফটওয়্যার, যে সফটওয়্যার আপনারা এক্সাম সেটেন, কিছু এমএস ওয়ার্ড, কিছু এক্সেল, রাইট, স্প্রেডশিট আর ওয়ার্ড বলছি আমরা, কারণ এটা আমাদেরটা অনেকটুকুই কাস্টমাইজড। আই হ্যাভ সিন দ্যাট। তারপর আপনাদের কিছু আছে স্ক্র্যাচ প্যাড আছে, কিছু আছে ক্যালকুলেটর, বাট দিস আর ভেরি মানে সিম্পল থিংস। এখানে জাস্ট একটু ফ্যামিলিয়ারিটির বিষয়টা আছে, সো দ্যাট আমার কাছে যেটা মনে হয় স্টুডেন্টসদের মানে যদি 6 মাস ওরা পড়ালেখা করে, 6 মাস পড়ালেখা করে কিন্তু 3 ঘন্টার মধ্যে এসএস হচ্ছে, বা 3 ঘন্টা 20 মিনিট এখন যেটাতে, সো 3 ঘন্টা 20 মিনিটে কিন্তু স্টুডেন্টসদের নার্ভাস হওয়াটা কিন্তু স্বাভাবিক। হ্যাঁ, ওরা দ্যাট ইজ দ্য থিং দ্যাট দ্য স্টুডেন্টস হ্যাভ টু রিয়েলাইজ। আচ্ছা, এখন আর বেশি দিন নেই, মেবি আ উইক অর 2 টু গো, যা পড়ার কথা পড়ে ফেলেছে, পড়া শেষ, এখন আমি নতুন করে কিছু বলবো না, বললেও হয়তো লাভও হবে না। মেইন হচ্ছে গেট দ্য ফোকাস রাইট। আচ্ছা ঠিক আছে, এখন আমার 6 মাসের স্টাডিজটা আমাকে অ্যাসেস করবে 3 ঘন্টা 20 মিনিটে, রাইট? 3 ঘন্টা 20 মিনিট, হয়তো কোশ্চেন পেপার চেক করতে হয়তো 5 মিনিটও লাগবে, এখন যেটা অটোমেটেড হয়েছে। অ্যাকচুয়ালি 6 মাসের পড়ালেখাটা 5 মিনিটে অ্যাসেস হচ্ছে, রাইট? সো দ্য স্টুডেন্টস হ্যাভ টু রিয়েলাইজ দ্যাট। বাট এই 3 ঘন্টা 20 মিনিট যে ওরা যে স্পেন্ড করবে কম্পিউটারের সামনে, ইটস গোইং টু বি ভেরি ইন্টিমিডেটিং ফর দেম ইনিশিয়ালি। আমার কাছে মনে হয় দে উইল বি, সো দ্য ফার্স্ট থিং ইজ দ্যাট বি ইউজড টু দিস থিং,
যে ঠিক আছে যে কম্পিউটারে কিভাবে অ্যাক্সেস করতে হবে আর ওয়ার্ডে কিভাবে আনসার টাইপ করতে হবে, স্প্রেডশিটে কিভাবে আনসার টাইপ করতে, স্প্রেডশিটে কি আছে, হোয়াট ইজ দ্য ইনিশিয়াল ফর্মুলাস দ্যাট আই নিড টু লার্ন, হয়তো সামেশন আছে, ডিভিশন আছে, মাল্টিপ্লিকেশন আছে, এর বাইরে তো বেশি কিছু নেই আমাদের আসলে এগুলো খুব কম, মানে ফাংশনালিটিস সবাই চিন্তা করছে, অনেকে যারা আসলে আমাদের প্ল্যাটফর্মটাতে ঢুকে নাই, আমার মনে হয় অনেকেই প্ল্যাটফর্মটা চেক করে নাই আমাদের স্টুডেন্টসরা। রাইট। এইখানে আসলে তারা, এটা সবচেয়ে বড় ভুল। না এটা ভুল না হলে দিস ইজ দ্য রাইট টাইম টু চেক, হ্যাঁ দিস ইজ দ্য রাইট টাইম টু হ্যাঁ, চেক এখনই আসলে সময় হচ্ছে রাইট তাড়াতাড়ি করে আসলে প্ল্যাটফর্মের প্ল্যাটফর্ম স্পেসিমেন এক্সাম গুলা দেখা। রাইট স্পেসিমেন এক্সাম গুলা দেখা, কারণ হচ্ছে ওই জায়গাটাতে অনেক ফাংশনালিটিস নাই, যেরকম হচ্ছে আপনার ইয়ে নেই, you cannot add or delete any row or column, which is very মানে confusing which is sometimes. confusing, so তখন আপনাকে কপি পেস্ট বা অন্য কোনো ফাংশন এটাকে অ্যাডাপ্ট করতে হতে পারে। সো আমার যেটা কথাটা ছিল যে গেট ইউজ টু দ্যাট থিং ফার্স্ট, বিকজ আলটিমেটলি আপনার আনসারটা ওখানেই যাবে। হ্যাঁ, আপনি যতই নার্ভাস, আপনার ফিঙ্গার্স যতই নার্ভাস হোক না কেন, ইফ ইউ কান্ট টাইপ ইউ আর নট বিং অ্যাসেসড। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং, দিস ইজ দ্য রাইট টাইম টু ডু ইট। যা পড়ার হয়ে গেছে করেছেন, আপনার টিচার বা আপনি সেলফ স্টাডি বা গ্রুপ স্টাডি করেছেন, ইউ হ্যাভ ডান ইট। এখন আর নতুন করে কিছু নেই এটাতে, বা আপনি ইউটিউব ভিডিওস থেকে যা শেখার কথা শিখে গেছেন। Right? This is the first thing you do it, and do it multiple times. Just the specimen paper একবার আছে, do it 3-4 times. স্পেসিমেন পেপার শুধু নাই, মেহতাব আপনি যেহেতু জানেনই, আমাদের পাস পেপারের গুলা যেগুলো আছে, পাস পেপার গুলা আমাদের সব ডিসেম্বর মার্চ মিলিয়ে, তারপরে লাস্ট জুনের সব পাস পেপারের সিবি ফরম্যাট গুলো আছে, প্লাস ওনাদের জন্য আছে হচ্ছে এক্সট্রা সিআর রেসপন্স কোশ্চেন, যেখানে হচ্ছে 10টার মতো করে কোশ্চেন দেওয়া আছে, সেই 10টা কোশ্চেন তারা ওইখানে এক্সট্রা প্র্যাকটিস হিসেবে করতে পারবেন। আরেকটা আছে হচ্ছে গিয়ে কনস্ট্রাক্টেড রেসপন্স অ্যান্সার শিটস, যেখানে তারা ওই যে তাদের এক্সাম কিট থেকে দেখে তারা নিজেরা টাইপ করে, জাস্ট টু প্র্যাকটিস দিস। দ্যাটস মাই পয়েন্ট হিয়ার। আর আরেকটা জিনিস হচ্ছে প্র্যাকটিস তো করবেন, মানে যেহেতু স্টুডেন্টসরা একটু ইয়াং স্টুডেন্টসরা অনেকে চ্যাটিং করে বা এসএমএস করে, সো ডোন্ট ইউজ দ্য শর্ট ওয়ার্ড। হ্যাঁ, সো ইউ হ্যাভ টু ইউজ দ্য, মানে ইটস এ ভেরি ভেরি লেম বা ভেরি লেমেন হয়তো একটা অ্যাডভাইস, বাট প্লিজ ইউজ কারেক্ট সেন্টেন্সেস, but please use the correct word and in full words. Okay, if something is good, don't use GUD, use GOOD. So these are the small things, you know, hote pare, because you're typing fast and everything, so you should, you know, error hote pare. Now you may think auto correct আছে কিনা, এটা আপু বলতে পারবে, আপনাদের ওয়ার্ডে ওখানে অটো কারেক্ট সিস্টেম আছে। অটো কারেক্ট নাই, মিসস্পেলটা মানে স্পেলিং ইজ নট আ ভেরি ব্যাড মানে ইস্যু, মানে স্পেলিংটা আসলে খুব ইম্পর্টেন্ট না, অটো কারেক্ট যেহেতু নাই, তারপরেও একটা মার্কারের কাছে কিন্তু ইমপ্রেশনটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে আচ্ছা এগুলো কি লিখলো। এক্স্যাক্টলি। আরেকটা কারণও আছে, এটাও বুঝতে হবে স্টুডেন্টদেরকে, যে মানে কেন এসএসসি পেপার বেস থেকে কম্পিউটার বেসড শিফট করেছে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনাদের মানে কর্পোরেট ওয়ার্ল্ডের ডিমান্ডের কারণেই কিন্তু যাচ্ছে, রাইট? আমি যতটুকু বুঝতে পারছি, মি বিং আ প্রফেশনাল, হ্যাঁ আমার তো আই ডোন্ট ইউজ মাচ অফ পেন এন্ড পেপার, আই ইউজ মাই ল্যাপটপ, আই ইউজ দ্য ওয়ার্ড, আই ইউজ দ্য ইমেল, আই ইউজ এক্সেল, রাইট? সো আপনাকে আরো রিলেভেন্ট করে দিচ্ছে। সো ইউ হ্যাভ টু বি অ্যাডাপটিভ ফ্রম ডে ওয়ান। অ্যাডাপটিভ না হলেই তখন আপনি ওটা অ্যাডাপটিভ না করলে তখন আপনি যেটা পড়েছেন ওটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। রাইট, দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং দ্যাট আই উড সে। যদি এখন সময় কম আছে, সময় কিন্তু খুব কম নাই, 2 সপ্তাহ ইজ গুড এনাফ টু প্র্যাকটিস। ভেরি ট্রু, ভেরি ট্রু, ইট ইজ। বাট প্র্যাকটিসটা ইন্টেন্সিভ হইতে হবে, এখন প্র্যাকটিসটা আসলে এক্সাম ফোকাসড, এক্সাম ইন্টেন্সিভ হতে হবে, যেটা হচ্ছে আর স্পেশালি আরো ইজি এক্সাম্পল দিতে পারি যে টাইপিং। আমরা তো এখন অনেকে জানি যে ঠিক আছে এরপরে এস পরে ডি, আমরা এইটা করতে খুবই অভ্যস্ত, এটা করতে আসলে অত অভ্যস্ত না। সো উই হ্যাভ 2 উইকস, সো এটা ট্রাই করেন, এটা ট্রাই করাটা খুব ইম্পর্টেন্ট আসলে। মেহতাব, ডু ইউ থিংক যে কোয়ালিটি অফ দ্য কন্টেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দেন দ্য কোয়ান্টিটি? যে টাইপিং স্পিড 45-60 হলেও আপনার কোয়ালিটি যদি ভালো না থাকে, it doesn't make any sense. Well, you're very right. আমি যখন পড়াতাম আমি এটাই বলতাম always, যে you don't need to think যে ওকে 6 মার্কের কোশ্চেন আমাকে 1.5 পেজ লিখতে হবে। No, you can write one paragraph, but you have to hit the bullets. Right. You have to hit the right words, the right answers in that paragraph. আর যত সিম্পলিসিটি লেখা যায়, যত accurate and simple straightforward লেখা যায়, তত বেটার। Exactly. যত কনফিউজিং করবেন, you're not wasting your time only, you're also confusing the marker, যে আপনাকে কত মার্কস দিবেন। সিম্পল লিখলে হয়তো 4 out of 5 দিবেন, বাট ওখানে হয়তো আপনি 3 করে দিতে পারেন। যারা ভিউ করছেন, যদি F5 রিলেটেড হয়ে থাকেন, পারফরম্যান্স ম্যানেজমেন্ট রিলেটেড হয়ে থাকেন, তাহলে অবশ্যই চেষ্টা করবেন কোশ্চেন করতে,
তাহলে আমাদের আমাদের ফ্যাকাল্টি আমাদের মেম্বারের টাইমটাও ভালো করে ইয়ে করে, আসলে আমরা ইউটিলাইজ করতে পারি। আর মেয়েটা পারফরমেন্স ম্যানেজমেন্টের যে ইয়েটা, এখানে কি লিঙ্কিং এর ইস্যুটা, মানে ক্যান দ্য স্টুডেন্টস লিঙ্ক, এই যে ওয়ার্ডস কিভাবে তারা যে কোশ্চেন গুলা যখন অ্যান্সার করবে স্প্রেডশিটে, স্প্রেডশিটে তাদের কি লিঙ্কিং এর অপশনটা আছে, মানে লিঙ্কিং করে তারা কি বেটার অপরচুনিটিটা পাবে না? ধরেন লিঙ্কিং ধরেন যেটা আমরা করি নর্মালি F9 এর সময় বা ইয়ের সময়, F6 এর সময় আমরা ওয়ার্কিংটা করি, ওয়ার্কিংটা করার পরে ওইখানে ওই সেলটা লিংক করে দেই। সো যেটাই আমরা এখানে চেঞ্জ করব অটোমেটিক্যালি ওখানে ফুল ক্যালকুলেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এটাকে আমরা লিঙ্কিং বলছি। করতে পারবেন। সো এটা মনে হয় ইটস আ ভেরি গুড থিং অ্যাবাউট গিভিং এক্সাম। কারণ দেখা যায় যে একটা জিনিস ভুল হলেই আপনাকে কিন্তু পেপার পেজে পুরাটা পেজ কেটে আরেকবার করে স্টার্ট করতে হয়। What happens if computer problems at exam center? এটা কমপ্লিটলি যদি কম্পিউটারের সমস্যা হয় তাহলে ব্রিটিশ কাউন্সিল উইল টেক কেয়ার অফ ইট, এবং এটা যদি বড় এবং আপনি ওটার জন্য এক্সট্রা টাইম পাবেন যদি আপনার কম্পিউটারের প্রবলেম হয়, ইউ উইল গেট এক্সট্রা টাইম। এবং সো এই জন্য প্যানিক করবেন না যে কম্পিউটারের টাইম চলে গেছে এই জন্য আমি পাচ্ছি না, কেননা এটা ডিরেক্টলি দে উইল কল পিএসএন to understand what's the problem and ওনারাই বলে দিবে কত মিনিট আপনি এক্সট্রা পাবেন। So that's thank you for the question. আর এমনিতে পারফরম্যান্স ম্যানেজমেন্ট নিয়ে আপনার লাস্ট মিনিট কোনো ইয়ে? রাইট, এটা তো ছিল আমরা এক্সেল নিয়ে বলেছি, জাস্ট টু গেট ইউজড টু ইট। F5 has been a tricky paper for a very long time. স্টুডেন্টদের মেইন প্রবলেমটা হয় এখন হয়তো বেশি একটা হবে না, বিকজ আপনার 30 মার্কস এন্ড 20 মার্কস মোর লাইক মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স। বাট আমি যদি একটু সেকশন সিতে আসি, ওখানে হচ্ছে মেইন টাইপিংটা সমস্যা, আর দ্যাট ক্যারিজ রাফলি কত 40 মার্কস, মানে 30 মার্কস, ইটস আ বিগ চাঙ্ক অফ দ্য মার্কস। স্টুডেন্টদের যে মেইন সমস্যা হচ্ছে হাউ টু স্টার্ট দ্য আনসার, মানে দিস ইজ হোয়াট আই হ্যাভ টু ফেস। মানে আমার স্টুডেন্টসরা আমার কাছে সবসময় বলছে, স্যার আমি জানি যে কি লিখতে হবে, বাট কিভাবে আমি স্টার্ট করব। সো ওখানে কিন্তু আমি সবসময় ওদেরকে একটা গাইডেন্স দিতাম। সো আই ক্যান ট্রাই টু শেয়ার ইট ওভার হিয়ার অ্যাজ ওয়েল। যে first understand the question. Once you've understood it, when you start writing it, you identify the problem in your answer first. Okay, যদি বলে যে what is the problem, হ্যাঁ, তো আপনি বলে দিতে পারেন যে okay, you can start with this, the problem is XYZ. Now you say why is this a problem? Then you say how to solve it, and solve for it is benefit টা কি হবে. This is the structure of F5 answers. So firstly you identify, okay, or you acknowledge that আচ্ছা এই কোশ্চেনে বলছে যে প্রবলেমটা কি, আপনি বলছেন প্রবলেমটা হচ্ছে XYZ, ঠিক আছে, এটা প্রবলেম কেন, এটা আপনি অ্যানালিসিস করে বলে দিলেন অ্যাজ পার দ্য সিনারিও। তারপর এটা প্রবলেমের সলিউশনটা কি বলে দিলেন ABC, এই সলিউশনের বেনিফিটটা কি পাবে এটা যদি দিতে পারেন, এই স্ট্রাকচার যদি আপনি প্রত্যেকবার আনসারটা লিখতে পারেন, then you will definitely get higher marks, and it's easy for the students to cope up with any answers. Right. This is one advice that I have. Try this couple of times. এখনো যেহেতু 2 weeks মতো টাইম আছে, প্রবলেমটা দেখবে, প্রবলেমটা আইডেন্টিফাই করে বলে দেন, then you say why is this a problem. তাহলে যেটা হচ্ছে you are giving the marker a chance to understand যে আচ্ছা আসলে ক্যান্ডিডেটটা বুঝেছে যে এটা প্রবলেম আর এটা কেন একটা প্রবলেম। ওকে, you are actually convincing your marker to give you marks. It's all about that story. সো আমার যেটা মনে পড়ে যে আমি স্পেসিমেন এক্সামের একটা এক্সাম্পল দিই। স্পেসিমেন এক্সাম ইন F5 হ্যাভ আ কোশ্চেন, যে প্রথমে কোশ্চেনটা হচ্ছে কি একটা কোম্পানিকে নিয়ে, কোম্পানির পুরো সেলস ভ্যারিয়েন্স সব দেওয়া আছে, ক্যালকুলেট করা আছে, সেলস ভ্যারিয়েন্স ক্যালকুলেট করা আছে, পারফরম্যান্স ভ্যারিয়েন্স কিছু ক্যালকুলেট করা আছে, এবং ওদেরকে বলা হয় যে প্রথমে কিছু ভ্যারিয়েন্স ক্যালকুলেট করতে। ক্যালকুলেট করার পরের কোশ্চেনটা হচ্ছে গিয়ে ধরেন পারফরম্যান্স প্ল্যানিং সেলস ভ্যারিয়েন্সের যে জায়গাটাতে, সেই জায়গাটাতে ম্যাটেরিয়াল প্ল্যানিং ভ্যারিয়েন্স এন্ড ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্সের মধ্যে একটা আছে। তো ওই জায়গাটাতে আমি যেটা ফিল করেছি যে সবাই মনে করে যে ওই ডেসক্রাইব, ওই যে কোশ্চেন টাইপটাই আসলে মানুষের জন্য বোঝাটা খুব ডিফিকাল্ট। যে যখন বলে ডেসক্রাইব অথবা সাজেস্ট, কেউ বলে এক্সপ্লেইন, কখনো বলা হয় আইডেন্টিফাই,
কোশ্চেন টাইপটা আসলে আইডেন্টিফাই করাটাও অনেক সময় স্টুডেন্টদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। যখন বলে আইডেন্টিফাই, তখন যদি আপনি অনেক কিছু বলে লিখে দিয়ে আসেন, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট, তাই না? আর বা যদি বলে এক্সপ্লেইন, আপনি কোনো কিছু না বলে ডিসকাশনের পর্যায়ে চলে যাচ্ছেন, সেখানেও আসলে একটা হয়ে যায়। সো সেই সব জায়গাটাতে আসলে ওখানে একটু ফোকাস করতে হবে স্টুডেন্টদেরকে, যে বিকজ দ্যাট ইজ আ টাইম কিলার এন্ড আ টাইম সেভার অ্যাজ ওয়েল। ইফ ইউ আইডেন্টিফাই যে আসলে কোশ্চেন আপনি কিভাবে আনসার করতে বলছেন, ওভাবে করে কিন্তু ইউ ক্যান সেভ ইউর টাইম অর ইউ ক্যান ইউটিলাইজ ইউর টাইম অ্যাপ্রোপ্রিয়েটলি। অনেকে আছে ইউ কারেক্টলি সেড যে হয়তো ডিসক্রাইব করতে গিয়ে এক্সপ্লেইন করে দিয়েছেন, দুটোর মধ্যে ডিফারেন্স কি? ডিসক্রাইব হচ্ছে ইউ সে প্রোস এন্ড কনস, এক্সপ্লেইন হচ্ছে যেটা যেটা বলছে এটা বড় করে বলতে, ব্রডলি বলে এক্সাম্পলিফাই করে, এক্সাম্পল দিয়ে করা, তাই না? ভেরি ট্রু। এখানে আপনাকে মানে স্টুডেন্টকে বুঝতে হবে যে ডিসক্রিপশন চাচ্ছে, সাজেশন চাচ্ছে, সাজেশন দিলে কি বলতে হবে, ইটস মোর লাইক এ সলিউশন, যে ঠিক আছে ইওর প্রবলেম ইজ এক্সপ্রেসড, দ্য সলিউশন ইজ দিস। আর যখন বলে why they should consider this, হ্যাঁ, whyটা হচ্ছে সলিউশনের বেনিফিট, বেনিফিট দ্যাটস ইজ হোয়াট আই আনসার। why মানে কি, কেন আলটিমেটলি তুমি বলছো আমাকে এটা করতে, বাট কেন বলছো? বিকজ আমি এক্সপ্রেসড বেনিফিটটা পাবো। সো ইউ গিভ দ্য, ইউ আর গিভিং এন ডেসক্রিপশন অর এন এক্সপ্লেনেশন অফ দ্য সলিউশন। রাইট। এই কয়েকটা জিনিস যদি স্টুডেন্টরা বুঝতে পারে, দ্যাট উইল বি আ টাইম সেভার ফর দেম। এটা একটা। আরেকটা জিনিস যেটা আমি স্টুডেন্টকে সবসময় বলে আসছি, নো ম্যাটার হোয়াট এভার দ্য এক্সাম ফরম্যাট মে বি, আনসার 100%। Exactly. Answer 100% every time, every single time. Bhul hole bhul, doesn't matter, but answer it. Because if you're answering 100%, there's a chance that 50 marks পেতেও পারেন, but আপনি 90 marks answer করেছেন, এই যে 10 marks যেটা ফরগো করেছেন, ওখানে হয়তো আপনি আরো 3-4 মার্ক পেতে পারতেন। সেই কারণে হয়তো আপনার পাসিং এন্ড ফেইলিং এর ওই লাইনটা তখন আপনি বুঝতে পারছেন না, আপনি পাস এই লাইনে না ওই লাইনে। হ্যাঁ, সো অলওয়েজ আনসার 100%। 100% আনসার করাটা আসলে খুব ইম্পর্টেন্ট, কারণ এটা আসলে একটা প্রফেশনাল এক্সাম। প্রফেশনাল এক্সাম, আমরা প্রফেশনাল যখন আমরা তো প্রফেশনাল। সো হোয়াট উই ফিল যে আমাদের যখন একটা ডেডলাইন থাকে, আমাদের ডেডলাইনের মধ্যেই জিনিসটা সাবমিট করতে হয়, তাই না? যে টাইম ম্যানেজমেন্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। এবং এইটা হচ্ছে কি আপনার প্রত্যেকটা এক্সামে কিন্তু 100% ইজ নট ইয়ার ফুল মার্ক। এটার মধ্যে প্রফেশনাল মার্কস কিন্তু না বলা থাকলেও থাকে। রাইট। আপনার এখানে স্পষ্ট করে লেখা নেই হয়তো বা প্রফেশনাল মার্কস এটার জন্য 2 মার্কস अवेलेबल অর নট, বাট ওখানে থাকে যে, এবং ওইটাই ওখানে আসে যে আপনি প্রপার টাইম, আপনাকে 100 মার্কস দেওয়া হয়েছে এবং 3 ঘন্টা 20 মিনিট দেওয়া হয়েছে। 3 ঘন্টা 20 মিনিটের মধ্যে আপনি আপনার টাইম ম্যানেজ করতে পেরেছেন কিনা। এবং আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে সিডেড কোশ্চেন। রাইট। সিডেড কোশ্চেন আপনারা যদি না জেনে থাকেন তাহলে জেনে রাখা খুবই ভালো, যে আমাদের টাইম প্রায় আপ ইয়ের জন্য। তারপরেও বলে রাখি, পরের সেশনেও অবশ্য আমরা বলতে পারবো, তারপরেও বলি যে 100 মার্কসের বদলে আপনাদের কিন্তু আসলে 110 মার্কসের অ্যান্সার করতে হবে, এবং সেই 10 মার্ক, এক্সট্রা 10 মার্ক সেকশন এ আর সেকশন বি এর জন্য। এবং সেই এক্সট্রা 10 মার্কস উইল বি আর নো মার্কস, মানে আপনার যে অরিজিনাল পেপারের মধ্যে বা কোশ্চেনের অ্যান্সারের মধ্যে ওই এক্সট্রা 10-এর যে অ্যান্সার, 10 মার্কসের অ্যান্সার, এটা কোনো ভ্যালু অ্যাড করবে না। এবং ইউ উইল নট নো হুইচ ইজ দ্য সিডেড কোশ্চেন। সো আপনাকে প্রত্যেকটা কোশ্চেনই অ্যান্সার করতে হবে। সেক্ষেত্রে আমাদের ট্রিকটা আসলে কি হবে? ট্রিকটা আমার মনে হয় মেহতাব ইউ উইল অ্যাগ্রি, এবং উই হ্যাভ অ্যাগ্রিড উইথ দ্য other people, other experts as well, যে don't waste too much time on a single single question. আপনার প্রত্যেকটা 2 মার্কসের অ্যান্সারের জন্য আপনার সময় আছে, সময় আমরা কত দিই? 3.5 মিনিট থেকে 4 মিনিট। ডোন্ট ওয়েস্ট মোর দ্যান টাইম। এক্স্যাক্টলি, না পারলে মুভ অন। কেননা আপনি জানেন না, আপনি একটা যে কোশ্চেনটার জন্য 20 মিনিট হয়তোবা দিয়ে দিয়েছেন, ওটা আসলে আপনার কোনো ভ্যালুই অ্যাড করবে না। ভেরি ট্রু, ভেরি ট্রু। ওই জায়গাটা থেকে will you arrange any session on F8? I don't think this time we will be able to arrange any session for F8, but for next session we will, of course, for September session, for December session, আমরা সব সময়, this is a start for us to go live for exam sessions, but if you cooperate, sound ভালো না, okay, we have to check the sound. If you cooperate and if you join, আমরা অবশ্যই F8 এর জন্য ফার্দার সেশন করব, এবং প্রত্যেকটা পেপারের জন্যই আমরা ফার্দার সেশন করব। হোয়াট উই অ্যাকচুয়ালি সি ইজ, আমরা অনেক সময় সেশনগুলা করি, বাট সামহাউ আমাদের স্টুডেন্টদের রেসপন্সটা একটু কম আসে।
ওই জায়গা থেকে আমরা স্টুডেন্টদের কাছ থেকেও একটা রিকোয়েস্ট করবো যে আপনারা যদি দেখেন যে ACCA is arranging something, it will be not a waste of time for you. So just come and check what happens, because at the end of the day you are the ones who will benefit, and ওই জায়গাটা থেকেই আর হ্যাঁ কি। ডেফিনেটলি। তো আপনাদের পার্টিসিপেশন যদি ভালো থাকে, we will also understand যে আপনাদের কোয়েরিজ গুলো কোথায় আছে, কোয়েরিজ গুলা আপনাদেরকে কোথায় আছে, কোথায় যেমন কোথায় হেল্প করতে পারবো হ্যাঁ আমরা। আজকে তেমন কোনো কোশ্চেন আমরা পেলাম না পারফরমেন্স ম্যানেজমেন্ট নিয়ে, বাট হোপফুলি নেক্সট টাইম যখন আমরা পারফরমেন্স ম্যানেজমেন্ট নিয়ে আগাবো উই উইল গেট মোর। এবং আমাদের এবারের তো সেশনগুলোর টাইম একটু কম, সো বাকিগুলোর জন্য প্রবাবলি নেক্সট সেশনগুলোর জন্য উই উইল বি মোর। আমি স্টুডেন্টদেরকে একটু বলতে চাই যে don't think that F5 is a hard paper, not at all. And the pass rates might not agree with what I'm saying, but it's not that hard actually. The reason why F5 মানুষ মানে কেন struggle করে, because human nature তো আমরা সবসময় সবকিছু structured পছন্দ করি। So F5 is not very structured. It's like whatever you think is the right way to start the answer, you have to do it. But that's the beauty of it. You have the freedom to start your answer in your own way. So if you focus in that way, definitely F5 is a very easy paper to pass. So আমার মনে হয় স্টুডেন্টদেরকে এখানে একটু ফোকাস করতে হবে। Thank you, Mehtab. Thank you so Thank much you for having very me. much. Thank you for having Thank you me. very much for coming in. Hopefully next time it would be more structured. Definitely, definitely. So we just started off. Yes, so we just started off. Right. Thank you very much. Thank you. সাউন্ডের প্রবলেম হচ্ছে, সাউন্ডের আমাদের কি লাইভ শেষ? এরপরে কার? ठीक है, उसको तो साउंड तो ठीक है। এক্স্যাক্টলি। এখানে দুইটা দিয়ে দিলেও ভালো হতো, এখানে মাইক দুইটা দিলে। এটা আপনার গেইন বেশি দেওয়া হতো তো সমস্যা হবে, এমনিতেই কথাটা ক্লিয়ার আছে। আর যদি ওইখানে দিতাম আমার গেইনটা কমে দিতাম আরো ক্লিয়ার। আমাকে গিনিপিগ বানাইছেন না? তাহলে আমরা আরেকটা সেশন করতে হবে। স্টুডেন্টের কোনো সিরিয়াসনেসই নাই দেখছো। হবে আস্তে আস্তে, আর সমস্যা